রাজ্যের এডিসি নির্বাচন 2026 সালে অনুষ্ঠিত হতে চলেছে। সেদিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার সোনারতরী স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপির জনজাতি চিন্তন বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা প্রমুখ। বৈঠকের শুরুতে মুখ্যমন্ত্রীকে জনজাতি ছেলেমেয়েরা চিরাচরিত পোশাক পরিহিত হয়ে মৌমিতা নৃত্যের মাধ্যমে স্বাগত জানায়। বৈঠক সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চিন্তন বৈঠকের অর্থ হচ্ছে নিজেদের আত্মসমালোচনা করা। 2011 সালের সেন্সাসে রাজ্যের জনজাতিদের বসবাস 31% বলে উল্লেখ করা হয়েছিল। সেদিকে লক্ষ্য রেখে তাদের জীবন মান, অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার, শিক্ষা ইত্যাদির যেন উন্নতি সাধন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 2026 সালে এডিসি নির্বাচন, সেদিকে লক্ষ্য রেখে কি কি বিষয় নিয়ে মানুষের কাছে যেতে হবে তা নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন তিনি তাদের জোট সঙ্গী আইপিএফটি এবং মথা জনজাতিদের উন্নয়নে কাজ করে চলেছে বলে উল্লেখ করেন। জনজাতিদের বিভিন্ন প্রকল্পগুলি কেন্দ্রীয় তথা রাজ্য সরকারের কর্তৃক প্রদান করা হয়েছে, সেগুলোর বিচার বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি এডিসি নির্বাচনে কি ভূমিকা থাকবে তা নিয়ে আজকের এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় জানান তিনি। মূলত আজকের এই বৈঠক থেকে জনজাতি সংগঠনকে কিভাবে চাঙ্গা করা হবে সে ব্যাপারে একটি রূপরেখা তৈরি করা হবে। ভারতীয় জনতা পার্টি আমাদের যে জনজাতি নেতৃবৃন্দরা আছে তাদেরকে নিয়ে আমরা সময় সময় আমরা চিন্তন বৈঠক করি। চিন্তন বৈঠকের আসল উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের যে আত্মসমালোচনা এবং আগামী দিনে সেটাকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে কোন দিশায় আগামী দিন চলা উচিত সেই বিষয়ে চিন্তাধারা করা এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা। আমরা সবাই জানি যে বিশ্বের সর্ববৃহৎ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষে তো বটে, এত সংখ্যক মেম্বার এখন পর্যন্ত ভারতবর্ষে আর কোনো পার্টিতে দেখা যায়। তো সেই পার্টির আমাদের জনজাতি শ্রেণীর যারা আছেন ওনারা তো আছেনই, প্লাস মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যারা পিছিয়ে পড়া বর্গ আছে, পিছিয়ে পড়া বর্গের মধ্যে আমাদের এসসি মোর্চা আছে, এসটির তো আজকে হচ্ছে এখানে, তাছাড়া ওবিসি মোর্চা আছে, যারা কৃষক যারা আছে কৃষকদের নিয়ে আমাদের মোর্চা আছে, এরকম বিভিন্ন মোর্চা আপনারা সবাই জানেন, মহিলা মোর্চা আছে, যুব মোর্চা আছে। তো আপনারা জানেন যে আমাদের ত্রিপুরাতে যে 2011 যে সেন্সাস, সেই সেন্সাস অনুযায়ী প্রায় 31% জনজাতি আমাদের ত্রিপুরাতে আছে এবং তাদের যাতে আগামী দিন তাদের জীবন মান, অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, এডুকেশন, কলেজ সব মিলিয়ে তাদের খেলাধুলা সব মিলিয়ে ওনাদের যাতে উন্নতি সাধন হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি সেই বিষয়ে উনি অত্যন্ত জোরালোভাবে উনি বক্তব্য প্রায়শ রাখেন এবং বক্তব্য না, উনি কিন্তু আমাদের ভগবান বিশ্বা ওনারকে সামনে রেখে ওনার জন্মদিনকে প্রথম উনি আসার পরে 2021 জনজাতীয় গৌরব দিবস পালন করেন। আমরাও এখানে ত্রিপুরা সরকার এবং আমাদের পার্টি সবাই মিলে আমাদের যাতে জনজাতি যারা আছেন গোষ্ঠী আছে, আমাদের 19টা গোষ্ঠী আগে ছিল,